বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারণ গয়না গয়না 3টি ঈদ মোবারক হয়ে গেছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য আর যুদ্ধের মাঠে রমরম অবস্থা আমাদের বীরদের। আর এই ঘটনায় শুধু যে 3জন ঈদ মোবারক হয়েছে তাও না, সিরিয়ালে আরো 4 জন ঈদ মোবারকের মধ্যে আছে। আজ আপনাদের জন্য অনেক বিশাল একটা খুশির খবর কিংবা ব্রেকিং সংবাদ রয়েছে আমাদের হাতে। তাদের স্বপ্ন এখন আতঙ্কের রূপ নিয়েছে। তাদের স্বপ্নগুলো এখন মৃত্যুপুরীতে আশ্রয় পড়ছে, নতুন করে কবর রচিত হচ্ছে। ভারত রীতিমতো বেকায়দায় পড়েছে, তাদের টনক মরেছে এবং তারা বিপদ দিচ্ছে যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে। এবং সরকারকে বলছি, অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে যদি এক্সপেল না করেন, দু একজন ডিপ্লোম্যাটকে এক্সপেল করেন, দেখান দ্যাট ইউ হ্যাভ গাটস, ডু নট বি ব্যাকবোনলেস। ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়লেন ভারত। কথায় আছে না যে পরের জন্য কুয়া কাটলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। ভারত এখন সেরকমের একটি অবস্থানে আছে। হয়তোবা বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের যেই মিথ্যা নিউজ তারা রটিয়েছে, এটি হতে পারে তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ। ভেঙে যেতে পারে ভারত, হয়ে যেতে পারে খান খান। কারণ শুধু বিপদ বাংলাদেশের একদিক থেকে নয়, এবার এশিয়া মহাদেশে বাংলাদেশের যেখানে বড় বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে, একদিক থেকে চীন, অন্য দিক থেকে পাকিস্তান, মাঝখানে ভারতের 2-3টি রাজ্য বর্তমান বিজেপি সরকারের যে সকল বিরোধিতার করে যাচ্ছেন, তাতে ভারত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা, কিন্তু ভারতকে আস্ত রাখা বড়ই কঠিন হয়ে যাবে মোদিজির জন্য। মোদিজি হয়তোবা বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র ভেবে বাংলাদেশের উপরে যেই কর্তৃত্ব চালানোর চেষ্টা করেছিলেন, সেটি এবার নস্যাৎ হতে বসেছে। ভারত এবার ভেঙে হতে পারে খান খান। যদি বাংলাদেশের দিকে আক্রমণ করার চেষ্টা করে ভারত, তাহলে কি করবে চীন কিংবা পাকিস্তান? এরই মধ্যে ভারতে বাংলাদেশি নাগরিকদের কিংবা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও বাংলাদেশি পর্যটকদের যাওয়ার সকল ভিসা ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথেই পাকিস্তান নিজেদের সকল দরজা খুলে দিলেন বাংলাদেশের জন্য এবং পাসপোর্টকেও উন্মুক্ত করে দিলেন। খুলে দেওয়া হলো পাকিস্তানের বর্ডারও। যে কোনো সময় বাংলাদেশিদের জন্য সেই বর্ডার খোলা আছে বলেও জানিয়েছেন পাকিস্তান। যদি পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যায়, তাহলে সবচেয়ে বড় ভয়টা কার? দর্শক, ইতিমধ্যে সকলেই আপনারা জেনে গিয়েছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবাদে এতটুকু জানা গিয়েছে, ভারত এখন সবচেয়ে বেশি আশঙ্কায় আছে ডক্টর ইউনূসের সরকার কিংবা বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে একতা ঘোষণা করেন, তাহলে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হচ্ছে ভারতের। কারণ বাংলাদেশ একদিকে, অন্যদিকে পাকিস্তান, মাঝখানে ভারতের যেই ভূখণ্ড, সেটিকে নস্যাৎ করে দিতে পারে এই একটি রাজ্য মাত্র। শুধু তাই নয়, বাংলাদেশকে আক্রমণ করার সাথে সাথেই পাকিস্তান হয়তো আর বসে থাকবে না চুপটি করে, এরই মধ্যে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে সকল বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে বাংলাদেশ থেকে, এ সকল বিমান ঘাঁটি দেখে এবার ভারতের মাথা ধরে গেছে। ভারত কখনো কল্পনাও করতে পারেনি বাংলাদেশ এতটা বালেগ হয়ে গিয়েছে, বাংলাদেশ এতটা পারদর্শী, কিংবা বাংলাদেশ কারো চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেটি হয়তো বা ভারত সরকার ফ্যাসিস্ট হাসিনা থাকার সময় বুঝতে পারেনি, কিন্তু এখন